আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার সেই সুবিশাল কেরানীগঞ্জের যে হাটটি রয়েছে বা কয়েকশো বছরের ঐতিহ্য হযরতপুর বা পাড়াগ্রাম হাট। সো এই হাটে এসে এক ভাই প্রচুর গরু নিয়ে আসছে। ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। কয়টি গরু নিয়ে আসছেন ভাইয়া? 15টা ভাই। 15টা? হ্যাঁ। এই যে এগুলো সবই আপনার? হ্যাঁ, সব আমার। ভাই এগুলো কি সবগুলো আপনার খামারের গরু নাকি আপনার ঘরোয়াভাবে লালন পালন করা? কেনা আছে, খামারের আছে। আপনার খামারেরও আছে, নিজস্ব ঘরেরও আছে। কয়েকটা গরু যদি দাম দেখান বা একটু যদি ঘুরিয়ে দেখান যে এই গরুটা মানে কোন গরুটা কোন জাতের, একটু যদি আমাদেরকে বলেন। বলেন। প্রথম গরুটা এইটা একটু আমি আমাদেরকে একটু বলেন এটা কোন জাতের গরু? এটা কোন জাতের গরু? দেশি গরু। দেশি গরু। দেশি গরু। এটার ওজন কি রকম আছে? 12-13 মণ পুরো দরকার। 12-13 মণ। 12-13 মণ। এটা দাম কি রকম চাচ্ছেন? দাম চাইছি 550। 5.5 লক্ষ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন 12 থেকে 13 মণ ওজন হবে। এটার দাম চাওয়া হচ্ছে 5.5 লক্ষ টাকা। এটা একটু থাবর দিয়ে একটু যদি ঘুরায় দেখান আঙ্কেল। বল। দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা আঙ্কেল, ঢাকা শহরে তো অনেক হাট রয়েছে, হ্যাঁ। নানা রকম হাট থাকতো, এই হযরতপুর হাটেই কেন? অন্য কোনো হাটে কেন নয়? এই হাটে ভালো ভালো গরু চলে, বড় গরু চলে। এই হযরতপুর হাটে হ্যাঁ। মানে ঢাকার এই পাশ, মানে ঢাকার যত ভেতরে মানুষরা রয়েছে সবাই কিন্তু দিন শেষে দেখি হযরতপুর হাটের একটা নাম ওনাদের মুখে আসে। বড় হাট, এটা বড় হাট। এটা কি শুধুমাত্র যে এইখানে আসলে একটু দামে কম এটার জন্য, নাকি মানেও ভালো তার জন্য? এটা গরুর মান ভালো, মা বড় গরুর টানে বেশি, এই জন্য আমরা আসি। ক্রেতার দেখা কিরকম পাচ্ছেন? কি তার বর্তমান বাজার কাস্টমার কম, কেবল বাজার লাগতেছে, একটু বাড়ে আসবে কাস্টমার। হাটে আসার পরে এখন পর্যন্ত কতগুলো গরু বিক্রি করতে পেরেছেন? আমরা একটাও বেশি নেই। একটাও বিক্রি হয়নি। না, হয়নি। কি মনে হচ্ছে সবগুলো গরু কি বিক্রি করে যেতে পারবেন হাট থেকে? আল্লাহ, এটা আল্লাহ ভরসা। আল্লাহ ইনশাআল্লাহ জানে। ইনশাআল্লাহ। তো আমরা একটু ধাপে ধাপে কয়েকটা গরু যদি একটু দেখি। দেখেন হ্যাঁ। আপনি। এই যে লালচানের দাম কত? এটার দাম 500। 5 লক্ষ টাকা দাম। 5 লক্ষ টাকা। হ্যাঁ। দর্শক দেখতেই পাচ্ছেন এই লালচানের দাম কিন্তু চাওয়া হচ্ছে 5 লক্ষ টাকা। 10-11 মণ। 10-11 মণ ওজন হবে। 10 থেকে 11 মণ ওজন হবে এই লালচানের। 6 দাঁত। 6 দাঁত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির দাম কিন্তু চাওয়া হচ্ছে 5 লক্ষ টাকা। ভাই এই যে কালো দুইটা গরু, হ্যাঁ। দুইটাই কি একই সাইজের নাকি? একই সাইজের গরু, একই সাইজ। এই জোড়া দাম কত? জোড়া কত চাচ্ছেন এই দুইটা? এদের দাম দিয়ে 700। দুইটা গরু জোড়া দাম চাচ্ছেন 7 লক্ষ টাকা। হ্যাঁ। এখন পর্যন্ত কি কেউ দাম বলেছে? না। এখন পর্যন্ত দাম দর হয়নি। আপনারা আসছেন তো আজকে সকালে? না, কাল রাতে আইছি। গতকাল রাতে আসছেন। দর্শক দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু গতকাল রাতে এসেছে, আর ওনারা গরু নিয়ে এসেছে 14টা নাকি 15টা। এখন পর্যন্ত কিন্তু দাম দর হওয়া শুরু হয়নি। হাটের মাত্র শুরু হয়েছে। এখন থেকে 4 রাত পর্যন্ত প্রতিদিন এই হযরতপুর হাট কিন্তু বসবে, পুরো দমে চলবে। আপনারা জানতেন যে প্রতি বছর সারা বছর জুড়েই ওই যে। শুধুমাত্র শনিবার এই হাট বসতো, কিন্তু এখন থেকে প্রতিদিন কিন্তু চলবে। মামা, তারপরে এইটার দাম কত যাচ্ছেন? ওটার দাম তো দিয়েছি 280। 2,80,000। হ্যাঁ। দর্শক দেখতেই পাচ্ছেন এটার দাম কিন্তু চাওয়া হচ্ছে 2,80,000। তারপর আঙ্কেল, তারপরটা কত যাচ্ছেন? এটা 250। 250। দর্শক দেখতে পাচ্ছেন 2,50,000 টাকা কিন্তু অনেক সুন্দর একটি দেশি ষাঁড় গরু কিন্তু আপনারা চাইলে ক্রয় করতে পারবেন। এরপরে ধাপে ধাপে যদি আর কয়েকটা গরুর দাম বলে দেন। এই দুটো একই সাইজ, একই দাম। দুইটা একই সাইজ। হ্যাঁ। দর্শক দেখতেই পাচ্ছেন দুইটি গরু কিন্তু একই সাইজের গরু। এই গরু দুইটির দাম কত চাচ্ছেন? এই দুটোর দাম 500। 5 লাখ। দর্শক 5 লক্ষ টাকা কিন্তু এই দুইটি গরুর দাম চাওয়া হচ্ছে। দুইটি গরু যেহেতু একই গরু, একই সাইজের গরু, এগুলো কিন্তু মাপা হয়েছে? না, কোনো হবে গরু না, না। ফিতা বা স্কেলের মাপ কোনোভাবেই না, মাপা হয়নি, না, তাই না, না? না, না। আর মাপ দিয়েছি না। দর্শক দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু মাপঝোপ হয়নি, কিন্তু ওনাদের আনুমানিক আইডিয়া এই দুইটা কয় মণ হতে পারে? এই দুটো 12-13 মণ হইবো। 12-13 মণ। দর্শক দেখতে পাচ্ছেন দুইটি গরু মিলিয়ে কিন্তু 12-13 মণ হতে পারে মাংস, কিন্তু দাম চাওয়া হচ্ছে দুইটি গরুর 5 লক্ষ টাকা। এই যে বড় চুটওয়ালা যে একটা গরু দেখা যাচ্ছে, এটা কি আপনার নিজের ঘরের গরু? হ্যাঁ, এটা নিজের ঘরে। এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাপারী ভাইয়ের নিজের ঘরের গরু। এটার কিরকম দাম চাওয়া হচ্ছে আঙ্কেল? 280। 380। 280। 280। দর্শক দেখতে পাচ্ছেন নিজের ঘরে লালন পালন করা সুন্দর একটি তেলতেলে শরীরের কিন্তু গরুর দাম চাওয়া হচ্ছে 2,80,000 টাকা। এরপরে ওই যে বড় ছোটওয়ালা যে একটা গরু দেখতে পাচ্ছি আঙ্কেল, এইটা সম্পর্কে একটু বলেন। এইটাও কি আপনার ঘরের নাকি খামারের? না, এটা কেনা গরু। এটা কেনা গরু। হ্যাঁ। এইটা কত যাচ্ছেন দাম?
দাম যদি 170। 1,70,000 হ্যাঁ এটা তো বিশাল গরু দর্শক দেখতে পাচ্ছেন, 1,70,000 টাকায় কিন্তু বিশাল একটি গরু। মনে করেন যে ফা বেথাল ভরে লাভ আছে, আপনারা কিনতে পারবেন এই হযরতপুর হাট থেকে। এত বেথাল ভরে লাভ আছে, ওর গরমে বাঁচতেছি না। দর্শক এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। আমি বিরল নিয়ে ওনার থেকে আউটপুট আসলে নিয়ে নেন, ওনার ফোন নাম্বার। আঙ্কেল আপনার নামটা আর আমার যদি নাম ফোন মোহাম্মদ- নাম্বারটা কি আরেকবার বলা যাবে? নম্বরটা ভাই আমার নাইকে ভাই, আমার আচ্ছা। নামটা মোহাম্মদ হারেজ আলী। মোহাম্মদ হারাজ আলী। আপনাদের থেকে যদি কেউ গরু ক্রয় করতে চায়, যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? একটা ফোন নাম্বার বলে দেন। ফোন নাম্বার আছে, ছোট ভাই আছে। একটু যদি আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বারটা দিয়ে দে। আমারটা নাই। একটা নাম্বার বলে দেন, কেউ যদি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করে হাটে আসে। জি 017 81 01 5657। দর্শক দেখতে পেলেন বর্তমানে আমরা রয়েছে হযরতপুর, যেই সুবিশাল ঐতিহ্যবাহী হাটটি রয়েছে সেখানটাতে অবস্থান করছি বর্তমানে। এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে, হাটের আনাচে কানাচে প্রচুর গরু এসেছে এবং ঢাকার নানা রকম জেলা, নানা রকম জায়গা থেকে কিন্তু গরু এসে ভরে গেছে। আপনারা চাইলে অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করে যদি গরু না মিলে থাকে, আপনারা কিন্তু নিশ্চিন্তে আপনার কাঙ্ক্ষিত মূল্য দিয়ে এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী ইনশাআল্লাহ আশা করি। সো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।